নমস্কার, আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে মাছের ঝোল। প্রথমে আমি মাছগুলো হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দেব। এবার মাছগুলো সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এই যে হাত দিয়ে আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা মাছের গায়ে আমি হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। প্রায় হয়ে এসছে আমার মেশানো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দেব। এবার এক এক করে সবগুলো মাছ ছেড়ে দিচ্ছি। প্রতিটা মাছ খুব সুন্দর করে এক পিঠ করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টায়ে দেব। এই যে এক পিঠ ভাজা হয়ে এসছে, এবার আমি অন্য পিঠ উল্টাই দিচ্ছি। দুই পিঠ সুন্দর করে উল্টানো হয়ে গেছে। এবার দুই পিঠ মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক একে উঠায় রাখবো। এই মাছগুলো আমি উঠায় নিচ্ছি একটা একটা করে। সবগুলো মাছ আমি উঠায় নিলাম। এবার এই একই তেলের ভিতরে আমি গোটা জিরা ফোড়ন দেব। 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আরেকটু এবার আরেকটু তেল দিয়ে দিলাম। এবার তেলের ভিতরে আমি অন্য মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ, এই যে শুকনো মরিচ গুঁড়া, একটু ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব কচুরমুখীগুলা মশলার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আর একটু লবণ হলুদ একসঙ্গে করে সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নেব। এই যে মশলার সঙ্গে আমার কচুরমুখীটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কিছু ফালি করে রাখা কাঁচা মরিচ। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। কারণ কচুরমুখীগুলো আমার সেদ্ধ করে নেওয়া, বেশি সময় জাল দেওয়া লাগবে না। এবার আমি ঢেকে দিলাম। 5 মিনিট ঢাকনা হয়ে গেলে 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠাই নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখুন আমার তরকারিটা কি সুন্দর হয়ে আসছে। আমি আরও 5 মিনিট ঢাকনা ছাড়া রান্না করে নেব। আমার তরকারিও অনেক আস্তে আস্তে রান্নাটা পারফেক্ট হয়ে আসছে। এই দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার তরকারির কালারটা চলে আসছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। আর প্রায় 1 মিনিট মতো জাল করে নেব। এই যে আমার জাল করে নেওয়া শেষ, আমি গ্যাসটা নিভাই দিলাম। এবার এই যে পরিবেশন, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে।
এই দেখুন কি সুন্দর রান্না করেছি আমি। এই রান্নাটা খুব খেতে সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।